السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিশেষ দয়ায় একটি সপ্তাহ পরে জুমাবার শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জুমার দিনের ফজিলত, বরকত, এই জুমার দিন সম্পর্কে অনেক ব্যাপক আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে জুমা নামক একটি সূরাও নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে নামাজের দিকে ধাবিত হও। আর এটাই, যদি তোমরা বোঝো, এটাই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটি সপ্তাহের পরে জুমার এই দিনের শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুমার এই দিন, এই বরকতের এই দিন, মুমিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলা বিশেষত একটি নিয়ামত দান করেছেন। আমরা সবাই জানি বছরে দুইটা ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হাদিস পড়লে এবং জানলে বুঝতে পারবেন দুই ঈদের যে মর্যাদা, যে সম্মান, তার থেকেও বেশি সম্মান আল্লাহ তাআলা এই জুমার দিনে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি সপ্তাহের মধ্যে জুমাবার হলো শ্রেষ্ঠ দিন। এই দিনকে ঈদের দিনও বলা হয়েছে। গরিব, অসহায়, যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দেননি যে আল্লাহ তাআলার ঘর কাবা তাওয়াফ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন গরিব ব্যক্তি, অসহায়, সামর্থ্য নেই হজ করার, সে যদি উত্তম রূপে ওযু গোসল করে আল্লাহ তাআলার খুশির জন্য জুমার নামাজ আদায় করে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। তো জুমা দিনের শ্রেষ্ঠতা অনেক রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, আমরা সবাই জানি, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর সেই দিনটি ছিল জুমাবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিনে তার তাওবা কবুল করেছিলেন, সেই দিনটা হলো জুমাবার, জুমার দিন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত দান করবেন, সেই দিনটি হলো জুমাবার।
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিন ব্যতীত সমস্ত প্রাণী আল্লাহ তাআলার কাছে জুমার দিনে আর্তনাদ করে, কান্নাকাটি করে। কারণ হচ্ছে এই জন্যই তারা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে, কান্নাকাটি করে, যেই দিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন, সংগঠিত করবেন। অতএব আমরা বুঝতে পারি না, তারা বলছে যে হয়তো আজকে এই দিনেই, জুমার দিনেই হয়তো বা কিয়ামত সংগঠিত হতে পারে। কিয়ামতের ভয়ে সমস্ত প্রাণী কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে। এই জুমার দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব যদি হয়তো বা এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে। তো রব্বুল আলামিনের কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে, হিসাবের জন্য দণ্ডবান হতে হবে। সেই কিয়ামতের ভয় যেন আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, এবং আল্লাহ তাআলার ভয়ে যেন যেরকম সমস্ত প্রাণী কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে যেন আমরাও সেভাবে কাকুতি মিনতি কায়িকনা বাক্যে আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। জুমার দিনের একটি সময় রয়েছে যে সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, গুরুত্বপূর্ণ একটি সময় রয়েছে জুমার দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেটা যদি ভালো কিছু হয়। তো আমরা চেষ্টা করব রব্বুল আলামিনের কাছে যেন এই জুমার দিনের গুরুত্ব সহকারে যেন আল্লাহর ইবাদত করতে পারি। আরেকটি বিষয়, সেটা হলো যে ব্যক্তি এই জুমার দিনের সৌন্দর্য বজায় রাখবে, উত্তম রূপে ওযু করবে, গোসল করবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করে রাস্তার ডান পাশ দিয়ে মসজিদে আসবে এবং খুতবা শ্রবণ করবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য বিগত 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জুমার দিনের বরকত ফজিলত দান করেন। জুমার দিনের অনেক ব্যাপক আলোচনা রয়েছে, ভিডিও বড় হয়ে যাবে। এর জন্য আর সামনে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, জুমার দিনের ফজিলত বিবরণ সব তাৎপর্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক আমাকে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের যে আলোচনা আমরা শুনলাম, রব্বুল আলামিন আমাদেরকে যেন যে আমলগুলি রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সে আমলগুলি করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইসলামী ভিডিও পেতে, দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।